গুস্ত কোথায় সব শেষ, 3 ভাগও করা হয়েছে। এখন তো ভাগ বন্ধন করা লাগবে। 3 ভাগ করা হয়েছে, এখন গরিবদের মাঝেও দেওয়া লাগবে ভাগ করে। দেখি তো গরিবের জন্য ভাগ দিয়েছিল না, ঠিক আছে নাকি? ঠিকই তো আছে। এই তো তেল দিছি, চর্বি দিছি, হাত দিয়ে দিছি, যত খারাপ মাংস যা আছে সবই দিছি। ওরাই খাই, আমার নয় ভালো বেরিয়ে দেখাবো। গরিবের মধ্যেও এখন ভাগ ভাগ করে দেওয়া লাগবে। বাবা কাশেম, বাবা কাশেম, এদিকে আসো তো বাবা। কি আছে আব্বা, খালি ডাকিতেন ঈদের একটা দিন ঘুরমে ফুরমো, নাতে খালি ডাকিতেন রে কাশেম, হে কাশেম, কিসব ডাকিতেন কও বলছি। বাবা কাশেম, কি আছে বাবা তোর? এদি বুঝতে আছে, এলে তুই হলো গরিবদের মাঝে যা তুলে দিয়ে আসে। আব্বা আমি দিয়ে আসা পারবো না, পারলে তুমি দিয়ে এসো যাও, আমি পারবো না। বাবা কাশেম, এত রাগ করিস কে বাবা? যাই না দিয়ে আসে। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? কি অবস্থা হচ্ছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তো চাচা তুই বাবা আমি তো কি কথা চলিতে, কুরবানির গোশত কি বাটা বুটা শেষ নাকি? হয় রে ভাই, দিছে গুস্ত ভাগ করা সব শেষ, তেমন কিছু না। ভাইকে বলছিলাম যে এই গুস্ত গুলা গরিবদের মাঝে একটু বিলিয়ে দেয়, তো তোর ভাই তো কোনো কথাই শোনে না। তো চাচা গরিবের ভিতরে বলে গোশত বন্টন করলেন, তো কি গোশত দিছেন এমন একটা দেখি তো। হ্যাঁ, তোমার ভাই কাশেমের কথা আছে বাবা, দেখো। কাশেম দেখি ভাই একখানা দেখি। এ কি চাচা, কি হলো দিদা? তুমি কি আর জীবনে ভালো হবেন না? বয়স তো মেলাই হয়ে গেল, মুরব্বী হয়ে গেছেন, তোমার আক্কেল কি কোনোদিন ফিরে আসবে না? এই সামান্য একটা কুরবানির গোশত গরিবের ভিতরে দিবেন ভালো কথা, কিন্তু এই যা অবস্থা করে ধরছেন চাচা, দেইতি তেল, হেসে, হাড্ডি, চবড়ি, যত ধরনের কমা গোশত সব দৈত্যের ভিতরে আছে। বাকি ভালো গুলা সব কি করেছেন চাচা? মুসে তো হলো কমা জিনিস একাম করে গরিবে খাবে। ভাতিজা ভালোই তো দিছি, তুমি ভালো করে দেখো। তো চাচা আমি যা দেখার দেখেছি, যা বোঝার বুঝেছি, এখন থেকে কুরবানির গোশত যদি মানসিক দেন ভালো করে দিন, নাতে এই কমা সমা দিয়ে এই মানুষের হয়রানি করা কোনো দরকার নাই চাচা। তারা দিবার পারেনি, না খায় থাকলে তাও ভালো, কিন্তু এই আপনার মতন আমার মতন মানুষ যারা এই দেওয়ার নাম করে এই যে ধরনের জিনিস দিচ্ছে, অত খাবার পাবে না চাচা, তাহলে দিয়ে এমন কি লাভ হবে কোন? এ কাশেম, তুই বলে গোশত দিয়ে আসবার কাছে, সে গোশত বলে তুই দিয়ে আসবার পারবো না? কি আছে রে ভাই, দিয়ে এলে এমন কি হবে? কৃষক দিবার দামো পারলে এরা সেলিয়া যাবে। আরে বোকা, একবার চিন্তা করে দেখছু তুই যে যাবার পারবো না, যারা কুরবানি করেনি তারা যে তোর বাড়ি বাড়ি আসে লিয়া যাবে, তারে কি শরম লাগে না? তারেও শরম লাগে, একটা বাড়িতে এসে একটা জিনিস লিয়া যাবার লাগলে তারে শরম লাগে। একটা বার চিন্তা করে দেখি, তার জায়গা যদি তুই গেল নি আর তোর জায়গা যদি তারা আসলো নি, তাহলে কি হইলো নি? তুই কি পারলো নি আরেকজনের বাড়িতে এসে লিয়া যাবার? লিয়া না হয় গেল, কিন্তু তুই আমি যদি তার বাড়িতে দিয়ে আসি, এতে তো কোনো ক্ষতি নাই, এতে করে তো তারই ভালো হয়, ভালো হয় না? সেই জায়গা তুই কেন যাবো না? আসলে ভাই তোমার কথাই তো ঠিক, এত চিন্তা করে তো আমি দেখিনি। তাহলে ওই গোস্তটা দিয়ে আসে ভাই, গরিবের ভিতর দিয়ে ভালো হবে। ভাতিজা আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন ধরনের কাজ করবো না। বাবা কাশেম, ওই দোকানে যে ভালো গোস্তের ব্যাগটা আছে, ওই যে তুমি নিয়ে যায় গরিবদের মাঝে বিলিয়ে দাও। আচ্ছা আব্বা, আমি লিয়ে যা তাহলে বিলাই দিয়েছি। তাহলে কাশেম বাবা যেহেতু তো কোনো বিলে তাহলে দিয়ে আসে নাকি? তো চাচা আমি বাড়ি দিকে যাই, ভালো হয়ে থাকো, দেখাশোনা খুশি হোক, তার থাকলো আমার বাড়িতে যাই। ভাতিজা বিকালে দাওয়াত চলে আসে আমার বাড়ি। আচ্ছা দেখা যাবে নি, আচ্ছা ভালো হয়ে থাকো।